গেল অর্থবছরে আগের তুলনায় প্রায় ৫.৫% বেশি কন্টেইনার হ্যান্ডেল করেছে চট্টগ্রাম বন্দর। এছাড়া পণ্য হ্যান্ডলিং বেশি হয়েছে আগের বছরের চেয়ে ৪.১৮%। বন্দর ব্যবহারকারীরা এই প্রবৃদ্ধিকে স্বাগত জানালেও বন্দর ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও শ্রমিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ২০২৩-২৪ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩১,৬৮,৬৯০ একক, যা আগের বছরের চেয়ে ১,৬১,০০০ একক বেশি। আর খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে ১২,৪২,৪২,৭৪৮ মেট্রিক টন। তবে আগের বছরের চেয়ে জাহাজের উপস্থিতি কমেছে ২৮২টি। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে বন্দরের কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন। আর বিশ্বমন্দার প্রভাব এখনও দৃশ্যমান। এখন পর্যন্ত বন্দরের যে অ্যাচিভমেন্ট, যদিও সারা বিশ্বের যে বিশ্বমন্দা থাকার পরেও আমাদের চট্টগ্রাম বন্দরের অ্যাচিভমেন্ট কিন্তু ভালো। বন্দরকে আরও গতিশীল করতে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান জরুরি বলে জানান ব্যবসায়ীরা। নদীর ওই পারেই কিন্তু প্রাইভেট কিছু কন্টেইনার টার্মিনাল ওপেন হতে যাচ্ছে। সো আমাদের নট নেসেসারি এখনই লাগছে, বাট ফেজ বাই ফেজ আমরা দৃঢ়ভাবে যদি এগোতে থাকি তাহলে আমরা এটার অনেক বড় সুফল দেখতে পারবো। আমাদের একটি কমপ্লেন, সেটা হলো শ্রমিক এখনও আনকন্ট্রোল। শ্রমিককে কেউ বছর বছর তাদের শ্রমিকের মজুরি বাড়িয়ে দেওয়া হচ্ছে 10% করে, কিন্তু সেইটার সুফল ব্যবসায়ীরা বা আমরা যারা ইউজার আমরা কিন্তু এটা পাচ্ছি না। গত অর্থ বছরের শেষে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিদেশি অপারেটর। ভবিষ্যতে যা বন্দরের ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।